বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আজ আমি শেয়ার করব ফুলকপি দিয়ে, শীতের নতুন কচি ফুলকপি দিয়ে ডিমের ঝোল কিভাবে রান্না করি সেই রেসিপিটাই শেয়ার করব। এখানে ফুলকপি কেটে ম্যারিনেট করেছি সামান্য লবণ আর হলুদ দিয়ে। আর ডিমগুলাও আমি সিদ্ধ করে ম্যারিনেট করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি ডিমগুলা দিয়ে দিলাম। ডিমগুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ডিমগুলাকে ফ্রাই করে নিব। আর এরপরে হচ্ছে আমি ফুলকপিগুলাও ফ্রাই করব ডিমটাকে নামিয়ে। ডিমগুলা ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখন আমি ফুলকপিগুলা দিয়ে দিব। ফুলকপিগুলা আমি ওই তেলের ভিতরেই দিয়ে দিয়েছি। এখন আমি ফুলকপিগুলাকেও খুব সুন্দরভাবে ফ্রাই করে নিব। এভাবে করে নেড়ে চেড়ে আমি ফুলকপিগুলাকেও ফ্রাই করে নিব। আর ফুলকপি হচ্ছে খুবই সুন্দর, একদম কচি ফুলকপি। আর কচি ফুলকপি খেতেই বেশি ভালো লাগে, বেশি বাতি হয়ে গেলে ভালো লাগে না খেতে। এখন ফুলকপিগুলাও ফ্রাই করা হয়ে এসেছে, এখন আমি এরপরে নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। এরপরে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন আমি যে মশলাটা রেডি করেছিলাম মশলাগুলা দিয়ে দিয়েছি। এখানে স্বাদ মতো লবণ, তারপরে হলুদ আর সামান্য পরিমাণ একটু শুকনা মরিচের পাউডার দিয়েছি। আদা রসুনের পেস্ট, জিরা ধনিয়া পেস্ট আর পেঁয়াজের পেস্ট সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। মশলাটা ফ্রাই করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হচ্ছে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এরপরে হচ্ছে আমি ডিমগুলা দিয়ে দিব। তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি ফ্রাই করে রাখা ডিমগুলা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি। আরও একটু পানি দিয়ে তারপরে হচ্ছে আমি ফুলকপিগুলাও দিয়ে দিব। ফ্রাই করে রাখা ফুলকপিগুলাও দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে চুলার আঁচটাকে হাই হিট করে ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নিব। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে। আর আমি যে শুকনা মরিচটা ব্যবহার করি ওটা হচ্ছে আমাদের নিজেদের হাতে করা। খুবই সুন্দর কালার আসে এবং ঝালও হয়। সামান্য একটু ব্যবহার করলেই খুব সুন্দর কালার চলে আসে। এখন বলক এসে গিয়েছে, ঢাকনাটা খুলে ভাপটা বের করে আবারও ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। এখন অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে, আমি চুলাটাকে অফ করে দিব। ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে, গা মাখা হয়ে গিয়েছে। আর এখন আমি হচ্ছে চুলাটাকে অফ করে দিয়েছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। গরম ভাতের সঙ্গে, তারপরে হচ্ছে রুটি পরোটার সঙ্গেও এই রেসিপিটা অসাধারণ লাগে। আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে একবার হলেও এই শীতে বাসায় ট্রাই করতে পারেন। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যেসব আপু ভাইয়ারা ফেসবুক থেকে দেখবেন ফলো, লাইক, কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।